দেখেন এখন যাদের মনে মিল আছে ওদেরকে একটা করে একটা মূল লিখে এটা কি হবে কিউব তো কিউব তুলে একটা করলাম তারপর হচ্ছে কি স্কয়ার যেগুলো আছে 15n স্কয়ার মাইনাস মাইনাস কি প্লাস 15n স্কয়ার মাইনাস n প্লাস n টু ডাইরেক্ট বাদ দেওয়া যায় আর আপনি যদি মন চায় 2 মাইনাস 2 দিতে পারেন ডান কাছে ছিল প্রথম দুইজন থেকে কমন যায় কত এখানে শুধু মাইনাস 1 কমন যায় আর 2 তো বাদ চলে গেছে এই তিনটা যদি আলাদা করে পদ চিন্তা করি এটা পদ বলবো কমন কিছু নেওয়া যাবে হ্যাঁ এই জন্য পাঁচটা দ্বারা শুরু হবে তো যেহেতু কমন নিব সেই জন্য আমরা কিছু পদগুলোটা ব্যবহার করব n মাইনাস n ইনটু n স্কয়ার প্লাস হচ্ছে n এর প্লাস হচ্ছে তাহলে এখন সবার থেকে যদি আমরা m মাইনাস n কমন নিয়ে নিই আমরা সবাই তাহলে এটা প্রশ্ন লিখে না সবাই তাহলে মুসলিম m মাইনাস n কমন গেলে 18 এর সাথে কিন্তু এটা চলে আসবে মাইনাস 15 এর সাথে কত আসবে আর লাস্টে কত মাইনাস 1 তো সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে সবার সাথে এটা গুণ করা ঠিক আছে তোমার কি এটা আছে নো a minus n হ্যাঁ মানে এটা আমরা কি লিখব এটা নাম আকার অর্থ হয় কি লিখব m minus n equal to 0 হবে না তাহলে বাদ দিয়ে কি লিখব m equal to n কিন্তু প্রশ্ন বলা আছে সমান কেন বলছে 32 কে 10 দিয়ে ভাগ করলে 2 হবে 32 কে 10 দিয়ে ভাগ করলে 2 হবে একই কথা কারণ m এর সমান না মানে কি প্রথমটা x n পরটা x n ওটা তো 2 করবে লাভ নেই যদি আমি বলি 32 কে 10 দিয়ে ভাগ করলে 2 হবে 6 কে 2 দিয়ে ভাগ করলে কি 2 হবে তখন একটা চিন্তার বিষয় আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাই না তো এটা যদি 0 না তার মানে এটাকে অবশ্যই কি হবে এটা অবশ্যই 0 বলতে হবে আচ্ছা স্কয়ার গুলো আমরা একসাথে লেখা নাকি এইভাবে লেখা আছে তারপর লিখে দিব কি শো
শেয়ার করে দিয়েছি। তো এখন এখানে এই যেটা লেখা আছে ওটা সুন্দর লেখা আছে, সবাই লিখছেন সুন্দর লেখা এরকম দেখেন, এভাবে না লেখে এভাবে লেখা হতো এরকম। কিন্তু কিন্তু আসা পরে যেহেতু m আর n কি সমান না, সুতরাং m মাইনাস কি না n 0 হবে। তাহলে দুটো সমান হলে এটা একটা জায়গায় বিয়োগ করলে 0। এখন দুটো রাশি গুণ করব, গুণ করলে 0 হবে। এটা যেহেতু 0 না, এটাকে অবশ্যই কি দিতে হবে 0 দিতে হবে। তারপরে এই লাইনটা লিখে দিব, সুতরাং এটা ইকুয়াল টু 0। এটা হতে হবে, এটা 0 হবে। এইভাবে লেখা হতো ভালো। দেখেন সবাই লিখছেন, এর একটা বিষয় খেয়াল করেন, মনে করেন আমরা গুণ করলাম a আর b গুণ করে 0 হবে সাপোজ। তো আমরা a আর b কে নিচ্ছি, a ধরলাম হচ্ছে 7, b ধরলাম 2, গুণ করে কত আসে? তাহলে বলেন 40। a ধরলাম 7, b ধরলাম 0, গুণ করে কত? 0। a ধরলাম 0, b ধরলাম হচ্ছে 2, কত? 0। a ও 0, b ও 0, কত? তার মানে দুটো গুণ করতে গেলে at least কি একটা 0 হবে। দুটো 0 হলো সমস্যা নেই, দুটো 0 হলো 0, এটা আমরা সবাই গেলে কি এটা অথবা এটা 0। এখন এইখানে হচ্ছে m আর n সমান না, তাহলে n থেকে n বিয়োগ করে 0 হবে হবে না। এটা হচ্ছে পুরোটা a, এটা পুরোটা ধরলাম b, গুণ করে আছে, তাহলে এটাকে অবশ্যই কি 0 হতেই হবে। যদি কন্ডিশন দেওয়া থাকতো তাহলে হইতে হবে বলা যাবে না, এটা হইতে পারে ওইটা হইতে পারে। এই যে দুটো 0 হইলো কিন্তু 0। ক্লিয়ার আছে? ঠিক আছে, তাহলে আজকে এগুলো থাকবো। রোববারে তাহলে হবে আর না সেকেন্ড অ্যান্সার দিব, আর রোববারে হবে জেনারেল শিফট হবে। Saja Thank you.